আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমি এখন অবস্থান করছি বর্তমানে এটি একটি মেন্স ওয়াশরুম, যেটাকে হাম্মামখানা বলে সৌদি আরবি ভাষায়। এখানে প্রস্রাব পায়খানা করার পরে ফ্রেশ হতে পারবেন, উজু করতে পারবেন। এরকম হাম্মামখানা অনেক রয়েছে, তার মধ্যে এটি একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই হাম্মামখানাটি ছিল আবু জাহেলের বাড়ি। এটা আসলে আবু জাহেলের বাড়ি ছিল, সেই বাড়িকে হাম্মামখানা বানানো হয়েছে। তো আমি যতটুকু শুনেছি জেনেছি যে মক্কার সেই ঐতিহ্যবাহী যেগুলোকে বলা হয় নিদর্শন, ঐতিহ্যবাহী নিদর্শনগুলো সব বিলুপ্তির পথে। আমরা দেখেছি যা বলে ওমর, যেটা ওমরের বাড়ি ছিল, সেটাকে বিশাল বিল্ডিংয়ে পরিণত করা হয়েছে, যার কারণে অনেকেই অনেক কিছু এসে পরে বুঝতে পারে না, ইতিহাস থেকে জানতে হয়। ঠিক পাশে রয়েছে একটি লাইব্রেরি। এটি ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান। এখানেই, এই ঘরেই উনি জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু এটাকে পরবর্তীতে লাইব্রেরি বানানো হয়েছে। ওই ধরনের কোনো ইতিহাস এখানে নাই, অনেকে জানেও না। তাই বলা যেতে পারে যে আস্তে আস্তে মক্কার ঐতিহ্যবাহী ইতিহাসগুলো বিলুপ্তের পথে চলে যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি হাম্মামখানার পাশে, যেটা আবু জাহেলের বাড়ি ছিল। তার পাশে থেকে ক্লক টাওয়ারটা কিরকম লাগে দেখুন। এই ক্লক টাওয়ারের মেঘগুলো দেখেন, ক্লকের নিচেই মেঘগুলো অবস্থান করছে। আর উপরে যে অংশটা চাঁদ দেখতে পাই আমরা, সেই চাঁদটা হলো আসলে এই ইয়েরই একটা অংশ, এই জমজম টাওয়ারেরই একটা অংশ। কিন্তু আমি একটা নতুন ইনফরমেশন পেলাম, শুনে অবাকই হলাম। ওই চাঁদের উপরে নাকি বিশাল একটা হলরুম, এবং সেখানেই নাকি সুইমিং পুল রয়েছে চাঁদের উপরে। দেখুন, এখান থেকে মনে হচ্ছে ছোট্ট একটা জিনিস, কিন্তু এটা ছোট একটা জিনিস নয়। এই ক্লক টাওয়ার বা জমজম টাওয়ারটাকে অনেক সময় ধরে চেষ্টা করেছি ঘুরে শেষ করা, কিন্তু সম্ভব হয়নি। বিশাল বড়, এটার ইয়াত্তা নেই এরকম মনে হয়, এ প্রান্ত থেকে ও প্রান্ত। চিন্তা করুন না, ওই চাঁদের উপরেই যদি একটা বিশাল কয়েকটা হলরুম আর সুইমিং পুল থাকে, তাহলে এটা ছোট করে দেখার মতো কিছু নয়।